আমি তো অনেক নাটক করা আমার অনেক বলতে কি আমি আমার খুব এটা আমি সব জায়গায় বলি আমার গর্ব যে আমি হুমায়ূন আহমেদের সবচেয়ে বেশি নাটক করা অভিনেতা। অভিনয়টাকে খুব গুরুত্ব দিতেন। মানে উনি যখন মানে এমনি অনেক মজা করতেন। কিন্তু যখন শুটিং হইতো এবং কেউ যদি অভিনয় না পারত তাইলে সে খুব মানে বেসিক্যালি খুব রাগ হইতেন। আমি আপনার ডায়লগ কিন্তু মাঝে, মাঝে দিই। যখন ধরেন খুব কাজের ব্যস্ত আমাকে এসে বলতেছে যে, "এটা করে দিবেন না আমারে? একটু দেন না কইরা।" আমি যে গাঞ্জা খাইয়া কুল পাই না। আ আমি হ্যাঁ, ওইটা হলো বৃক্ষ কি মানুষের। ওইটার পুরা সংলাপটা আমি কিন্তু এলোমেলো করে ফেলি। কি সংলাপটা কিরকম এটা? ওই যে চেয়ারম্যান সাহেব হঠাৎ করে তার বিরুদ্ধে পোস্টারিং হইছে। তা উনি পড়তেছেন চেয়ারম্যান গম চোর, চেয়ারম্যান বানান ভুল, গম বানান ভুল এরকম। সে নিজে, নিজে চ্যালেঞ্জার পড়তেছে। ভাই। হ্যাঁ, চ্যালেঞ্জার। তখন আমি যাচ্ছি। এটা সবাই জানে আসলে ইয়ে উড়ে যায় পক্ষীর। তো আমাকে দেখে হঠাৎ করে আমি পিছনে এসে দাঁড়াইছি তখন, "এই এটা তুমি লিখছো?" কেন আমারই লেখার কথা এরকম জিনিস। কেন আমি খারাপ হিসাবে আপনিই আছে। লিখছিলেন আসলে। না ওইটা আমি ও লিখি নাই। আপনি লেখেন নাই না। না। তো, "এই এটা তুমি লিখছো?" তা আমি বললাম যে, আ "না, আমি তো লেখাপড়াই জানি না।" "না, আমি লিখি নাই। আমি তো লেখাপড়াই জানি না। গাঁজা খেয়ে কুল পাই না, লেখাপড়া করুম কোন সময়?" এই ডায়ালগটা ছিল। এই সংলাপটা কি হুমায়ূন স্যারের লেখা? হ্যাঁ, আমি এটা আপত্তি জানিয়েছিলাম। আমি বললাম যে, "হুমায়ূন ভাই আমি তো গাঁজা খাই না, খামাখা আমাকে দেন কেন?" "আরে করো।" মানে স্যার কি এরকম মানে ধরেন অভিনয়ের সময় এরকম ধমক দিত? মানে যদি কেউ রাজি না হতো? একটু মানে আমারও তো জোরে, জোরে "এই করো।" এরকম আরকি। বিরক্ত হইতো আরকি। আমি আমার সামনে একদিন দেখলাম যে একটা নাটকের শুটিং ছিল। তো স্যার দেখলাম একজন এক অভিনেত্রী, সে এখন খুব নামকরা অভিনেত্রী। সে একটা স্ক্রিপ্টের একটা জায়গা নিয়ে এসে বলল যে, "স্যার এই জায়গাটা তো যদি আমি একটু ঘুরায়ে বলি।" তা বলে যে, "এটা কি ঘুরায়ে বলবা কেন? তুমি লিখছো না আমি লিখছি?" হুম। আর মেয়েটা কোনো কথাই বলল না। না ওইটা ছিল। আমি তো অনেক নাটক করা আমার অনেক বলতে কি আমি আমার খুব এটা আমি সব জায়গায় বলি আমার গর্ব যে আমি হুমায়ূন আহমেদের সবচেয়ে বেশি নাটক করা অভিনেতা সংখ্যায়। সংখ্যায়। কোয়ান্টিটিতে, নট কোয়ালিটি। কোয়ালিটির নাটক আরো অনেক আছে। আমি ওইখানে যাব না। কিন্তু কোয়ান্টিটিতে আমি বেশি, সংখ্যায় আমি বেশি করেছি হুমায়ূন আহমেদের নাটক। এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার আরকি। তো আমাকে ওইভাবে বলত না। হ্যাঁ, উনি যদি কেউ যদি মানে হঠাৎ করে একটা অভিনেতা নেওয়া হলো এবং সে অভিনয় পারল না, উনি ওইটাকে অভিনয়টাকে খুব গুরুত্ব দিতেন। মানে উনি যখন মানে এমনি অনেক মজা করতেন। কিন্তু যখন শুটিং হইতো এবং কেউ যদি অভিনয় না পারত তাইলে সে খুব মানে বেসিক্যালি খুব রাগ হইতেন। তো আমার যেটা হয়েছে যে আমার এই যে আমাকে জানানো হচ্ছে যে আমাদের সময় শেষ, সময়ের সংকুলান। কিন্তু আমার আসলে আপনার সাথে সত্যি কথা যেটা একদম ওপেন ভাবে বলতে পারি। আমার যদি এখানে আরো ১০০ জন অভিনেতাও আসতো, ১০০ জন অতিথি আসতো, তাদের সামনেই আমি বলতে পারি। আপনার সাথে আমার আসলে যেকোনো টক শো করা উচিত মিনিমাম ৩ ঘন্টা। না যে আমরা আজকে করলাম, হ্যাঁ, আবার আরেকদিন অন্য নিয়ে করব। অনেক আছে হ্যাঁ। জীবনের কথা সব মানে বলব। আপনাকে আসলে কিছুই জিজ্ঞেস করা হয়নি। প্রিয় প্রশ্ন মানে আমার কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন যে প্রোগ্রামের আমি অনুষ্ঠান করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানে ফারুক আহমেদের প্রিয় এবং অপ্রিয় কোনো প্রশ্নই আমি উত্তর করতে পারলাম না। আপনার সেই একটা অপ্রিয় প্রশ্ন করেন এখান থেকে। আছে লেখা? অপ্রিয় প্রশ্ন মানে আমি করতে পারলাম না। এর জন্য আমি ব্যর্থ উপস্থাপক। এটাও স্বীকার করে নিলাম আমি। কারণ যে উপস্থাপক যদি ঠিকঠাক প্রশ্ন করতে না পারে তাহলে তো সে ব্যর্থ। না, তাকে অবশ্যই নিষ্ক্রান্ত না করে ওইটা দেওয়া উচিত। ব্যর্থ না। তো কারণ আমি মানে এত কথা আমি বলেছি যে আপনি আসলে প্রশ্ন করার আর সুযোগ পান নাই। আমি এর মধ্যে অবশ্য আপনাকে প্রচুর প্রশ্ন করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ? আমি একটা কি জানি কাগজ মনে হচ্ছে যে আমি বেশি বকবক আমি করলাম। একটা কাগজে লিখে নিয়ে আসছিলাম। কিন্তু সেই কাগজের কোনো প্রশ্নই করিনি। হ্যাঁ? সেটার একটা করেন। এটা একটা প্রশ্ন করতে পারি যে, হঠাৎ করে এতদিন পরে আপনি মঞ্চনাটক ডিরেকশন দেওয়া শুরু করলেন কেন? 'রংমহল'। রংমহল। হ্যাঁ, আমি একটা নাটক ডিরেকশন দিয়েছি ৪২ বছর পরে। হ্যাঁ, এর আগে আমাকে দল মনে করত যে আমি হয়তোবা ওই পর্যায়ে আমি দিতে পারবো না। আর আমারও একটা ইচ্ছা ছিল। আমাকে অবশ্য আরো ২-৩ বছর আগে একটু বলা হয়েছিল যে, "তুমি দাও।" আমি আবার নাট্য সম্পাদক ছিলাম জাহাঙ্গীরনগরে। আমার জাহাঙ্গীরনগর থিয়েটার করা। ওখানে আমি কিছু নাটক ডিরেকশন দিয়েছি। নাট্যাচার্য সেলিম আল দীন আমাকে সবসময় বলত, "তুই ডিরেক্টর হ, ডিরেক্টর হ।" আমার নাটক যখন ডিরেকশনের নাটক দেখতেন তখন উনি আমাকে বলতেন, "তুই ডিরেকশন দে, ভালো করবি।" তো আমি মানে কি কারণে যে আমার ভাল লাগতো না। আমি প্রয়োজনে দিতাম। প্রয়োজন কি? যে যখন জাহাঙ্গীরনগর থিয়েটারে আমি আহ্বায়ক হলাম,
মানে আমি নেতা হইলাম আরকি। ১ম নেতা হলো কাইজার আহমেদ নামে একজন। উনি আমার ১ বছর সিনিয়র ছিলেন। সেকেন্ড নেতাই আমি আরকি। আ আহ্বায়ক হিসেবে। তো আমি হওয়ার পরে আমাকে কিছু নাটক ডিরেকশন দিতে হলো। ৪-৫ টা নাটক আমি ডিরেকশন সেগুলো প্রচুর ইউনিভার্সিটি লেভেলে খুব ভালো হইলো। তো এতদিন পরে আপনার এই ডিরেকশন দেওয়ার জন্য আপনাকে অনেক অভিনন্দন। আমাদের সময়ের সংকুলানের কারণে অনুষ্ঠানটা আসলে শেষ করতে পারলাম না। অনেক কথা বাকি ছিল। এত প্রশ্ন নিয়ে আসছি, সেই প্রশ্নের ধরেন যা প্রশ্ন মেইন প্রশ্নই করা হয়নি। হুম। হ্যাঁ, সব আমরা ওই যে অতিরিক্ত প্রশ্ন করা হয়ে গেছে। তো দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলব সেটা হচ্ছে যে আমি আবারও প্রোগ্রাম করব এখানে। আমি ১ম এ ধন্যবাদ দিচ্ছি চ্যানেল এসকে আমাকে এখানে ডাকার জন্য। সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ যারা আছে তাদের সবাইকে এবং সবার সাথে আমার পরিচয় হয়েছে এবং অত্যন্ত ভালো। আর দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে চ্যানেল এস দেখবেন। এই এই চ্যানেলটি আমি দেখি। এই চ্যানেলে কিন্তু খুবই ভালো, ভালো প্রোগ্রাম আ দেখানো হয় এবং এরা অত্যন্ত যত্ন সহকারে এটা কিন্তু শুধু বলার জন্য আমি বলছি না। আপনারা দেখবেন যারা আমার ভক্ত ভালোবাসেন এই যে ২ কোটি লোক যে আমাকে আমার যে হুম। আ একটা ক্লিপে আপনারা আ ফ দেখেছেন, ভিউ হয়েছেন। তারা অন্তত দেখেন তাইলে তো ২ কোটি লোক আমার এই চ্যানেল এস এর দেখা হয়ে যাচ্ছে। চ্যানেল এস দেখা হচ্ছে। যাই হোক আমার তার মানে আমার অনেক ভক্ত আছেন। তারা দেখবেন চ্যানেল এস। আর সবচেয়ে জরুরি কথা হচ্ছে দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন সবাই। যে যেখান থেকে পারি আমরা এবং এই দেশটাকে ভালোবাসবেন, দেশটাকে ভালোবাসবেন। সকলকে ধন্যবাদ।